এই হাঁসটা আপনি 3 মাস 7 দিনে প্রথম ডিম পাইছে। আমি আজকে ইউটিউবের সামনে বলতেছি, যদি 100 হাঁস 3.5 মাসে ডিম না পারছে, তোমার যা খাওয়ান খরচ সব দিয়ে আমি হাঁস নিয়ে আসবো। তো কালো হাঁস লালন পালন করার ক্ষেত্রে আমাকে অনেকে পাগল বলেছে, অনেকে বলছি যে আমি লস খাবো, বাড়ি বিটা বেচতে হবে, এন ত্যান শ্যান অনেকে অনেক কথা বলেছে। আমি কিন্তু পিছু হাঁটি নাই, কারণ হচ্ছে আমার একটা টার্গেট ছিল যে কালো হাঁস দিয়ে আমি ভালো কিছু করব, এবং আপনাদের তো আমি কালো হাঁস দিয়ে ভালো কিছু করেছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি বাংলাদেশের সর্ববৃহৎ কালো হাঁসের খামারে। বর্তমান সময়ে বাংলাদেশে কিন্তু এই কালো হাঁস বেশ জনপ্রিয়তা লাভ করেছে খামারিদের মধ্যে, যার অন্যতম কারণ হচ্ছে এই কালো হাঁস কিন্তু মাত্র 3.5 মাস থেকে 4 মাসের মধ্যে কিন্তু এই কালো হাঁস ডিম দিয়ে থাকে। এবং এই খামারের উদ্যোক্তা হচ্ছেন আমাদের ফরাদ ভাই। দেখতে পাচ্ছেন উনি নদীর মধ্যে কত সুন্দর পরিবেশ, এখানে হাজার হাজার কালো হাঁস কিন্তু উনি পালন করছেন। তো আজকে আমরা আপনাদেরকে যে থাইল্যান্ডের যে কালো হাঁস রয়েছে, সেই হাঁস কীভাবে আপনারা লালন পালন করবেন এবং কীভাবে লালন পালন করলে আপনারা লাভবান হবেন, সেই বিষয়ে আমরা আপনাদেরকে বিস্তারিত জানার চেষ্টা করব। আশা করছি কালো হাঁস লালন পালন সম্পর্কে বিস্তারিত জানতে পুরো সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ফরাদ ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন ভাই? জি আছি আলহামদুলিল্লাহ। খুবই ভালো লাগছে ফরাদ ভাই, আপনার এই খামারে এসে খুব সুন্দর মনোরম পরিবেশে আপনি কালো হাঁস পালন করতেছেন। জি ভাই, আপনাদের দোয়ায় এই বছরও আমি 2000 হাঁস নিয়েছি, এখানে 2000 হাঁস আছে। তো প্রতি বছরই আমি কালো হাঁস নিয়ে কাজ করি, বিগত 5 বছর ধরে কালো হাঁস নিয়ে লালন পালন করতেছি। তো কালো হাঁস লালন পালন করার ক্ষেত্রে আমাকে অনেকে পাগল বলেছে, অনেকে বলছি যে আমি লস খাবো, বাড়ি বিটা বেচতে হবে, এন ত্যান শ্যান অনেকে অনেক কথা বলেছে। আমি কিন্তু পিছু হাঁটি নাই, কারণ হচ্ছে আমার একটা টার্গেট ছিল যে কালো হাঁস দিয়ে আমি ভালো কিছু করব, এবং আপনাদের তো আমি কালো হাঁস দিয়ে ভালো কিছু করেছি। আপনি সমস্ত বাংলাদেশে ঘুরে দেখেন যে কালো হাঁস 2000 হাঁস একসাথে প্যারেন্স করার মতো সাহস করলে যা অনেকের হয় নাই। কেন হয় নাই? কারণ কালো হাঁস পালন করলে অনেকে বলা যায় কালো হাঁস নাকি ডিম কম দেয়, কালো হাঁস নাকি ডিম কম পারে, লস খাবে, এন ছ্যান অনেক কিছু। কিন্তু ভাই আমি যখন জাত নির্ধারণ করতে গেলাম, তখন কালো হাঁসের যখন এ গ্রেডের মাল আপনি নির্ধারণ করবেন, তখন আপনি কখনো লস খাবেন না। কালো হাঁস লালন পালন করে তারাই লস খাবে যখন নাকি আপনার জাত নির্ধারণ করতে ভুল করবেন। শুধু কালো দেখলেই কিন্তু কালো হাঁস হচ্ছে না। এখানে আপনার কালো হাঁসের মধ্যে আপনার এ গ্রেড বি গ্রেডের মাল আছে, ক্রস মাল আছে। আমরা যেই মালগুলো বিক্রি করতে পারি না বা বিক্রি পরে হাঁসাগুলো থেকে যায়, ওই মালগুলো আমরা হকারদের দিই। তো হকাররা কী করে? চুপ করে হকাররা এলাকায় গিয়ে আপনার কাছে কম দামে বিক্রি করে দিল। ভাই এত কষ্ট করে খামার করলাম, ভ্যাকসিন করলাম, সব কিছু শিডিউল মেনটেন করে খামার তৈরি করলাম। আমরা খামারিদেরকে উৎকৃষ্ট মানের বাচ্চারা দিয়ে, সর্বোচ্চ মানের বাচ্চারা খামারিদেরকে দিয়ে বাকি বাচ্চাগুলো হকারদের কাছে বিক্রি করে দিই। তো আপনারা কেন লস খাবেন না কালো হাঁস নিয়ে? আপনারা তো বাচ্চা কিনতে গিয়ে ভুল করতেছেন। আমি বলি না আমার কাছ থেকে বাচ্চা নেন, কিন্তু আমি বলবো যে কালো হাঁস পাললে 100% লস হবে না যদি আপনি ভালো জাত নির্ধারণ করতে পারেন। আচ্ছা ফরাদ, এই যে আপনি ভালো জাতের কথা বলতেছেন যে এক গ্রেডের বাচ্চা, জি, একটা এক গ্রেডের কালো হাঁসের বাচ্চা চেনার উপায় কি? এক গ্রেডের কালো হাঁসের বাচ্চা চেনার উপায় হচ্ছে বাচ্চা থাকবে হৃষ্টপুষ্ট, এবং ওনার বা হাঁসের বাচ্চাটা বুক কালো থাকবে, সমস্ত শরীর কালো, বুক সাদা থাকবে, সমস্ত শরীর কালো থাকবে। এখন আপনি ধরেন জিন্ডিং বাচ্চাটা আছে, জিন্ডিং বাচ্চাটা কিন্তু ছোটোর সময় একটু হালকা কালচা আকার হয়, ওই বাচ্চাটা কিন্তু বড় হলে আর কালো হয় না। তখন আমরা কি করি, ওই বাচ্চাগুলো অনেকেই করে 2 নম্বরই করে এই বাচ্চাগুলো টোকায় দেয়। বা অনেকে দেখবেন যে আপনার খামার নাই অথচ কালো হাঁসের বাচ্চা বেঁচেছে। ভাই আপনি সারা বাংলাদেশে কালো হাঁসের খামার আছে এবং হ্যাচারি আছে, আপনি আমাকে দেখান তো 2-4টা খামার আছে কিনা, পাবেন না। সবাই কালো হাঁসের বাচ্চা বিক্রি করে, পায় থেকে পায় আপনার বিভিন্ন হ্যাচারি থেকে 10টা 5টা টোকায়া এরকমভাবে তারা কালো হাঁসের বাচ্চা বিক্রি করতেছে অনলাইনে অফলাইনে। আপনি যদি নিজস্ব প্যারেন্টস ছাড়া বাচ্চা সংগ্রহ করেন, তাহলে তো আপনি ওই গ্রেডের মালটা পাচ্ছেন না, অরিজিনাল বিটটা পাচ্ছেন না। আপনি একটা প্রজন্ম আছে যেটা বলি আমরা, মানে যদি 3-4টা প্রজন্ম পরে হাঁসের যে কোনো জাতের মানে ক্রমানুসারে জাতের মান নষ্ট হয়ে যায়। তো আপনারা যেই বাচ্চাগুলো সংগ্রহ করতেছেন বিভিন্ন হ্যাচারি থেকে 10টা 5টা করে টোকায়া, এই তো বিভিন্ন দেশি হাঁসের সাথে সংযমের কারণে এই বাচ্চাগুলো তৈরি হচ্ছে। আমি বলবো যে কালো হাঁস পালন করলে 3.5 মাস থেকে 4 মাসে ডিম আসবে। কেউ যদি আমার সাথে বলে যে পায় নাই, আমি 100% গ্যারান্টি সহকারে বলবো যে আমার কাছ থেকে বাচ্চা নিলে আমি স্ট্যাম্প করে দিব যে আপনি এক গ্রেডের মাল পাবেন এবং হাসি বাচ্চা পাবেন। এবং যদি 3.5 মাসে ডিম না পান, আমি গ্যারান্টি দিব যে আপনি 3.5 মাসে ডিম পাবেন। আমার কথা মতো চললে, আমার দিক অনুসারে মতো চললে আপনার 3.5 মাসে 100% ডিম পাবেন। একদম গ্যারান্টি? একদম গ্যারান্টি। কারণ এই হাঁসটা আপনি 3 মাস 7 দিনে প্রথম ডিম পাইছে। কেউ বিশ্বাস করবে? কেউ বিশ্বাস করবে? এখন আমি এই চ্যালেঞ্জটা করার জন্য কেউ আমার সাথে আসুক, যদি কেউ চ্যালেঞ্জ করতে চায় যে না হাঁস 3.5 মাসে ডিম পারে না, আমি আর যা শাস্তি দাম তা আমি নেব। কিন্তু কথা একটাই,
আমি হাঁস যেভাবে লালন পালন করি, সুস্থ মস্তিষ্কে হাঁসকে যেভাবে সুষম খাবার দেয় সেভাবে লালন পালন করতে হবে। ভাই তুমি হাঁস নিলা 3.5 মাসে ডিম পারবে, তাকে কুড়া খাওয়াইলা, খুদ খাওয়াইলা, গম খাওয়াইলা, সে কি এমনি ডিম দিবে? তোমার পরিচর্যা ছাড়া ভ্যাকসিন করলা না, সে কি এমনি ডিম দিবে? আচ্ছা আচ্ছা আল্লাহর রাস্তায় তো সব হয় না ভাই। আচ্ছা, ফরাদ আপনি যেটা বলেন যে প্রথম হচ্ছে ভালো জাত নির্ণয় করতে হবে। জি, অবশ্যই। পরবর্তী বিষয়টা হচ্ছে সব ক্ষেত্রেই, শুধু হাঁসের ক্ষেত্রে না, জি, ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট। আচ্ছা, এখন এই যে ম্যানেজমেন্টের যে বিষয়টা বলেন যে হাঁসকে পালন করতে হবে, যে ওই খুদ খাওয়াইলো, কুড়া দিল, তাহলে তার হাঁসে ডিম দিবে না, না। অবশ্যই না। আচ্ছা, তাহলে এই হাঁসটাকে কিভাবে লালন পালন করলে খামারিরা লাভবান হবে সেই বিষয়ে একটু বলুন। আমি যদি সংক্ষেপে বলি, হাঁস যদি আপনি হাওরে পালেন, তো হাওরে পাললে আপনার হাঁস হাওরে এবং আবদ্ধ অবস্থা দুই লালন পালন করতে পারবেন, যার যার অবস্থান অনুযায়ী। যদি আপনি হাওরে পালেন তাহলে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে হাওরে পারলে শামুক খাবে, শামুকের পাশে আপনি দান দিতে পারবেন। কিন্তু যদি আমি বর্তমানে না আবদ্ধ অবস্থা আছে, এখন আবদ্ধ অবস্থা সে কি শামুক পাচ্ছে না, ঝিনুক পাচ্ছে না, বা অন্য অন্য মাছ পাচ্ছে না, আমিষের চাহিদা পাচ্ছে না, তাকে সম্পূর্ণ লেয়ার ফিড দিতে হবে। এখন যদি তাকে আবদ্ধ অবস্থা দান দেন আর কুড়া দেন, সে ডিমটা, সে তার যে ডিমের চাহিদা, সে একটা ডিম উৎপন্ন করতে গেলে 2800 কিলো ক্যালোরির প্রয়োজন, সে 1 ক্যালোরিটা তো সে ঘাটতি পূরণ করতে পারতেছে না, ডিম দেবে কোথা থেকে? তার মানে আবদ্ধ অবস্থা পারলে তাকে আপনার দান দিবেন না এবং অন্য অন্য কুড়া বা গম খুদ দিবেন না, তাকে লেয়ার ফিড কন্টিনিউ দিয়ে যাবেন। যদি হাওরে পালেন তাহলে হাওরে পারলে যদি শামুক থাকে তাহলে শামুকের পাশাপাশি দান, গম এগুলো দিতে পারেন। আচ্ছা, আমরা আসার পরে যেটা দেখলাম যে এখানে এই যে লাল লাল জি, জি। বুলের মধ্যে আপনারা লেয়ার খাবার দিয়ে দিয়েছেন এবং হাঁস কিন্তু খুব সুন্দর করে। জি, লেয়ার খাবার দেওয়া হচ্ছে। এটা মানে হচ্ছে লেয়ার খাবারে ডিমটা পারার জন্য যতটুকু সুষম উপাদান দরকার সম্পূর্ণ সুষমভাবে বন্টন করা আছে এখানে। আচ্ছা, ফরাদ এই হাঁসগুলোর বয়স কতদিন? এই হাঁসগুলোর বয়স 7 মাস প্লাস 8 মাসের কাছাকাছি। 8 মাস রানিং। জি। আচ্ছা, এই হাঁসগুলো থেকে আপনি কতদিন বয়সে ফুললি মানে প্রোডাকশন? আমি আপনাকে বলেছিলাম, মনে খেয়াল করেন না, এই হাঁসটা 3 মাস 7 দিনে প্রথম ডিম পাইছি। আচ্ছা। এবং 3.5 মাস থেকে 50%, 4 মাসের হওয়ার আগেই ফুল প্রোডাকশন মারছে এই হাঁসগুলো। আচ্ছা, বর্তমানে আপনি কত পার্সেন্ট ডিম পাচ্ছেন? বর্তমানে এনে 2000 হাঁস থেকে আমরা 1800 প্লাস মানে ডিম পাচ্ছি। আচ্ছা, তাহলে তো বলা যায় প্রায় 90% ডিম আপনি। 90% ডিম পাবেন আবদ্ধ অবস্থা, আমি 100% গ্যারান্টি সহকারে বলতে পারি। এখন বলে যে আমি চাপা মারি, টেনশন। ভাই তোমরা যারা আমার নামে মানে কি বলে যে চ্যালেঞ্জ করতে চাও, আমার সাথে আসো, আমি তোমাকে 100 হাঁস দিব, 100 হাঁসের খরচ তুমি দিবা, আমি তোমার মেনটেন করে বলবো। আমি আজকে ইউটিউবের সামনে বলতেছি, যদি 100 হাঁস 3.5 মাসে ডিম না পারছে, তোমার যা খাওয়ান খরচ সব দিয়ে আমি হাঁস নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, তো এই যে আপনি এখান থেকে দৈনিক প্রায় 1800 ডিম পাচ্ছেন, এই ডিমগুলো ফরাদ আপনি কি করতেছেন? ডিম বিক্রি করতেছেন? হ্যাচিং করতেছেন? জি, অবশ্যই। এনে হ্যাচিং করলে 1800 থেকে আমার দৈনিক ধরেন আপনার 1700 বা 1500 প্লাস কিন্তু বাচ্চা ফুটতেছে। কতদিন পর পর আপনি কি বলে 3 দিন পর পর ডিম দিচ্ছি। 3 দিন পর পর? জি, হ্যাচিং প্রতি মাসে কি পরিমাণ বাচ্চা উৎপাদন হচ্ছে? এখানে যদি আমরা ধরেন 1500 বাচ্চা হলে মাসে 45,000 এরকম কালো হাঁসের বাচ্চা উৎপন্ন হচ্ছে। হিউজ পরিমাণে বাচ্চা? জি, হিউজ পরিমাণে। আচ্ছা, এগুলি কি তুষ এবং হারিকেন পদ্ধতি না ইনকিউবেটর? সবগুলোই তুষা হারিকেন পদ্ধতি। তুষ এবং হারিকেন? জি, অবশ্যই। আচ্ছা আচ্ছা, তো ফরাদ ভাই এই যে এখানে আপনি হাঁসগুলোকে খাবার দিচ্ছেন, হ্যাঁ, এই যে লেয়ার লেয়ার যে খাবারটা দিচ্ছেন, এক একটা হাঁসকে আপনি প্রতিদিন কি পরিমাণ খাবার দিচ্ছেন? একটা হাঁসকে ধরেন 150 গ্রাম খাবার দেওয়া হচ্ছে প্রতিদিন 150 জি, 150 গ্রাম খাবার দেওয়া আচ্ছা, হচ্ছে। খাবারটা কয় বেলা দিচ্ছেন? খাবারটা 3 বেলা দিচ্ছি, সকালে 50 গ্রাম, বিকেলে 50 গ্রাম এবং সন্ধ্যা মানে সকাল দুপুর সন্ধ্যা আচ্ছা, 3 বেলায় একে 50 গ্রাম খাবার দেওয়া হচ্ছে। আচ্ছা, শুধু কি লেয়ার লেয়ার খাবারটা শুধু দিচ্ছেন না লেয়ার ফিড আর দেওয়া অন্য কোনো হচ্ছে? খাবার দেওয়া হচ্ছে? শুধু লেয়ার ফিড দেওয়া হচ্ছে, আর অন্য কারণ কোনো? বর্তমানে মাঠে খাবার নেই, বর্তমানে আবদ্ধ অবস্থা। যখন সে হাওড়া যাবে, আবার চৈত্র বৈশাখ মাসে মাঠে খাবার পাবে, তখন আবার লেয়ার ফিডটা কমিয়ে ধান গম এগুলো দিব। আচ্ছা, ফরাদ ভাই, আপনি তো বাচ্চা উৎপাদন করতেছেন, আপনার হিসাবটা হচ্ছে ভিন্ন রকম। জি। কেউ যদি ডিমের জন্য এই হাঁসটা পালন করতো এবং সেই রকম আবদ্ধভাবে পালন করতো, 150 গ্রাম যদি তার দৈনিক খাবার খরচ লাগে, দৈনিক খাবার খরচ বাদ দিয়ে বা কর্মচারী খরচ আছে, সকল খরচ বাদ দিয়ে তার কিরকম টাকা প্রফিট থাকতো? আমি 1000? আসলে অনলাইনে ইউটিউবে লাখ টাকা আয় হোক সেটা বলবো না, আমি শুধু এতটুকু খরচা হিসাব দিচ্ছি। একটা হাঁস ধরুন 7 থেকে 8 টাকা খাবার খায়। এই হাঁস আপনার যদি 90% ডিম আসে, হাঁসটা আপনার সর্বনিম্ন বাজার 18 থেকে 12 টাকা থাকে, শীতে 12 টাকা এবং গরমে 12 টাকা। তাহলে গড় করলে আপনি ডিম পাচ্ছেন কত? 15 টাকা বাজার রেট। আপনি ডিম খাচ্ছে কত? 7 থেকে 8 টাকা। এখন আপনি প্রতি হাঁস ডিম থেকে আপনি যদি আপনার 90% ডিম আসে, আপনার 5 টাকা প্লাস মাইনাস আপনার থাকতেছে এক হাঁসে। আমি সংখ্যাটা নাই বললাম, আরও আপনার আদার্স খরচ থাকতে পারে, লেবার কস্ট থাকতে পারে। আমি একটা ধারণা দিলাম যে প্রতি হাঁসে 60 টাকা খাবার খাবে, 15 টাকা ডিম বিক্রি হবে, 90% প্রোডাকশন আসবে। সেটা আপনার নির্ধারণ করবেন। আপনার লেবার কস্ট থাকতে পারে, আপনি যদি পালেন তো সব বাদ দিয়ে আপনার একটা হাঁস থেকে দৈনিক ডিম থেকে 5 টাকা প্লাস মাইনাস লাভ থাকে। 5 টাকা প্লাস মাইনাস? জি। আচ্ছা, একটা হাঁস ডিম পাড়ার পর্যায় পর্যন্ত নিয়ে আসতে কিরকম টাকা পুঁজি দরকার? আপনি যদি আবদ্ধ অবস্থায় একটা হাঁস লালন পালন করেন, তাহলে ডিম পাড়া আগ পর্যন্ত এটা মোটামুটি 500 টাকা প্লাস মাইনাস লাগবে। আর যদি হাওড়ে পালতে পারেন তাহলে 400 টাকা প্লাস মাইনাস লাগবে।
আচ্ছা, একটু হাঁসের রোগবালাই সম্পর্কে জানতে চাই এবং আপনি এই হাঁসগুলোকে কি রোগের জন্য ভ্যাকসিন করেন? আমি হাঁসগুলো মূলত দুটা ভ্যাকসিন করি, দুটা ভ্যাকসিন 4 বার। একটা হচ্ছে ডাক প্লেগ ভ্যাকসিন করি, সেটা হচ্ছে 28 থেকে 30 দিন, অনেক সময় 25 দিনে করা হয়। তারপর হচ্ছে 15 দিন পরে আবার ডাক প্লেগ, 60 দিন বয়সে কলেরা, 90 দিন বয়সে কলেরা। ইয়ার পরে প্রতি 2 মাস অন্তর অন্তর কলেরা একটা, ডাক প্লেগ একটা। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে আপনার ভ্যাকসিন। জি অবশ্যই ভ্যাকসিন ছাড়া হাঁস পালা যাবে না। আচ্ছা, এমনি সাধারণত রোগবালাই কি পেয়েছেন এই হাঁসে? হাঁসের রোগ বালাই বলতে দুটোই হয়। প্রথম ঠান্ডা হয়, ঠান্ডা থেকে পেট খারাপ হয়, পেট খারাপ থেকে কলেরা অথবা ডাক প্লেগ। আপনি খেয়াল করতে হবে হাঁসের পেট এবং ঠান্ডা দুটোই যেন নিয়ন্ত্রণ রাখতে পারেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো পরে কেউ যদি কালো হাঁসের খামার শুরু করতে চায়, নতুন যারা খামারি রয়েছে তাদের জন্য আপনার কি পরামর্শ? তাদের জন্য বলবো যে আগে জাত নির্ধারণ করেন, কোত্থেকে বাচ্চা সংগ্রহ করবেন, কোন সোর্স থেকে বাচ্চা সংগ্রহ করবেন সেটা চিন্তা ভাবনা করেন। অনলাইনে ফোন দিয়ে যার হ্যাচারি নাই, যার হ্যাচারির অস্তিত্ব নাই, যার হাঁসের অস্তিত্ব নাই, তার কাছ থেকে আপনার বাচ্চা কীভাবে আশা করেন? তার কাছ থেকে আপনি ভালো বাচ্চা কীভাবে আশা করেন? তার তো হাসি নাই, সে আপনাকে টোকায় বাচ্চা দিবে। আমি ছাড়া যাদের কাছে কালো হাঁস আছে তাদের কাছে যান, গিয়ে সরাসরি বাচ্চা সংগ্রহ করেন, দেখে জেনে বুঝে বাচ্চা সংগ্রহ করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, পরে কথা বলে খুবই ভালো লাগলো। আপনার ভবিষ্যৎ সফলতা কামনা করে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ভাই, আমার জন্য দোয়া করবেন।